তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0 কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এবার যারা আগে আবেদন করবেন তাদের কিন্তু আগে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের কানেকশান কিন্তু প্রোভাইড করা হবে। গ্যাসের সিলিন্ডার সহ চুলা এবং আরও পাইপ, রেগুলেটর সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রোভাইড করা হবে। এবার এর জন্য আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখে দেবো যে বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0 জন্য আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের পর কতদিনের মধ্যে আপনি গ্যাসের কানেকশান পাবেন, আবেদনের পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এই অফিসিয়াল পেজ চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর সর্বপ্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই অপশানে ক্লিক করবেন। এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এলিজিবল কী দরকার, এখানে কিন্তু 18+ বয়স হতে হবে, এবং কিন্তু যে মহিলা রয়েছে পরিবারে সে কিন্তু আবেদন করতে পারবে, এবং 18+ বয়স লাগবে, এবং বর্তমানে সে কিন্তু গরিব পরিবার হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়া ডকুমেন্টস কী লাগবে, আধার কার্ড লাগবে, প্রুফ অফ আইডেন্টি হিসেবে আপনি আধার কার্ড সাবমিট করতে পারেন, এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে, রেশন কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস এবং এইসব ডিটেলস কিন্তু, এবং একটি ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কীভাবে আপনি দেখে দেবো, এবং ফর্মটার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। এরপর কী 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 বেনিফিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে বর্তমানে কিন্তু যে 2050 টাকার প্রোডাক্ট আপনার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে। যেমন কিন্তু কী কী রয়েছে, একটি সিলিন্ডার রয়েছে, একটি পাইপ রয়েছে, এবং এখানে রেগুলেটর রয়েছে, এইসব জিনিসপত্র এখানে রয়েছে। টোটাল মিলে কিন্তু ওই 2050 টাকা মতো এটা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0-র মাধ্যমে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এখানে পরিষ্কার লেখা রয়েছে ফ্রি অফ কস্ট। এরপর আপনি আবেদনটা কীভাবে করবেন এবার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনাকে দেখিয়ে দিই। সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশান দিয়ে রয়েছে। এবার এখানে ক্লিক হ্যাড টু নিউ উজ্জ্বলা কানেকশান এই অপশানে ক্লিক করবেন। ক্লিকের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে 3টি গ্যাসের কানেকশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। একটি ইন্ডিয়ান গ্যাস, একটি ভারত গ্যাস, একটি এইচপি গ্যাস। এবার আপনার নিয়ারেস্ট যেই গ্যাসের ডিস্ট্রিবিউটার রয়েছে সেই গ্যাসের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি গ্যাসের কানেকশানটা পাবেন। তো সেক্ষেত্রে আমার বর্তমানে কাছাকাছি রয়েছে ভারত গ্যাস, সেই জন্য কিন্তু আমি ভারত গ্যাস আবেদন করে দেখাচ্ছি। এবার আপনারা কমেন্ট করলে ইন্ডিয়ান গ্যাস অথবা এইচপি গ্যাসের ভিডিও আনবো। সেই জন্য ভারত গ্যাস ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভারত গ্যাসের অফিসিয়াল পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, টাইপ অফ কানেকশান এই অপশানে ক্লিক করবেন। এখানে উজ্জ্বলা 3.0 নিউ কানেকশান এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এবার যদি আপনার মনে হয় আপনি খুব তাড়াতাড়ি আপনি চান গ্যাসের কানেকশান আপনার খুব তাড়াতাড়ি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি রেগুলার এলপিজি কানেকশান সিলেক্ট করবেন, তবে কিন্তু সেখানে আপনাকে টাকা পেমেন্ট করে নিতে হবে কানেকশানটা। কিন্তু আপনি উজ্জ্বলা 3.0 যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রোভাইড করা হবে, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। তো সেই জন্য আমি উজ্জ্বলা কানেকশান অ্যাপ্লাই করবো, সেই জন্য উজ্জ্বলা 3.0 নিউ কানেকশান এটা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর আমার এখানে টিকচিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর এখানে এখানে স্টেটটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে স্টেটটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে শো লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বর্তমানে ভারত গ্যাসের পুরো ডিস্ট্রিবিউটার লিস্ট হয়ে গেল। এবার আপনার যেটা নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার লিস্ট সেটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিবিউটারটা সিলেক্ট করবেন যেটা আপনার নিয়ারেস্ট হয়, সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করবেন। সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমার মনে ওটিপি চলে এসেছে, ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন উজ্জ্বলা 3.0 কেওয়াইসি, এখানে নিউ কেওয়াইসি সিলেক্ট করে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে আপনি কি মাইগ্রেট ফ্যামিলি, অর্থাৎ যে আপনি আপনার যে আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস ছেড়ে আপনি অন্য কোনো অ্যাড্রেস থাকছেন, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। ঠিক আছে, তারপরে এখানে কী করবেন, এখানে ফ্যামিলি, এখানে আইডেন্টি, এখানে রেশন কার্ড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু পুরোটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে স্টেট, এখানে স্টেটটা সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, এখানে এখানে টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি জেনারেল না এসসি এসটি, টাইপটা এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর কী করবেন, পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার স্বাস্থ্য কার্ড রয়েছে না জব কার্ড রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, যেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন এখানে
ঠিক আছে, যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন তার নাম্বারটা আপনাকে বসাতে হবে। তার নাম্বারটা কোথায় বসাবেন, এখানে কিন্তু তার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, তারপর এখানে টামার করে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এরপর এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আপনার ফ্যামিলিতে 18+ কতজন রয়েছে, তার সংখ্যাটাকে লিখে দেবেন। ঠিক আছে, সংখ্যাটা লিখে দেওয়ার পর তারপরে তাদের ডিটেলস কিন্তু একে একে আপনাকে অ্যাড কিন্তু করতে হবে। 18+ কতজন রয়েছে আপনার ফ্যামিলিতে সংখ্যাটা লিখে দেওয়ার পর তারপরে তাদের ডিটেলস কিন্তু একে একে অ্যাড করতে হবে। যে তার সঙ্গে যে অ্যাপ্লিক্যান্ট যে আবেদন করছে যে মহিলা, তার সঙ্গে তার সম্পর্ক কী, এবং তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন, তার আধার নাম্বার বসিয়ে দেবেন এবং এজটা বসিয়ে এখানে অ্যাড করে নেবেন। এবার যদি কোনো কারণে এখানে আধার কার্ড না অ্যাড করেন তার, সেক্ষেত্রে কী কারণে তার আধার কার্ড নেই সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, করে দেওয়ার পর অ্যাড করে নেবেন। তো এইভাবে একে একে অ্যাড করে নেবেন যত ফ্যামিলি মেম্বার রয়েছে 18+। অ্যাড হয়ে যাওয়ার পর তারপরে এখানে দুটো ঠিক চিহ্ন মারবেন, টামার করে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এবার কিন্তু পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, যেহেতু আপনি মহিলার জন্য আবেদন করছেন, এই কথা কিন্তু খেয়াল রাখবেন, আপনি কিন্তু মহিলার জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে এখানে মহিলার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। পার্সোনাল ডিটেলসে মহিলার ডিটেলস বসাবেন, সেক্ষেত্রে MS এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, মহিলার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরপর কিন্তু আপনাকে অ্যাড্রেসটা বসাতে হবে। সেই জন্য অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন কোন ডকুমেন্টস দিতে পারেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। অ্যাড্রেস প্রুফ হিসেবে কী কী ডকুমেন্টস পুরো লিস্ট দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আপনি দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসেবে। এবার কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসটা দিতে চান সেই ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি আধার কার্ড দিতে চাই, সেই জন্য আধার কার্ডে সিলেক্ট করে এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এবার আপনি যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন তার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন সেই অনুযায়ী সেই যে ডকুমেন্টসে যেই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই সব অ্যাড্রেস কিন্তু সঠিকভাবে পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। ঠিক আছে, ডকুমেন্টস অনুযায়ী বসাবেন। তারপরে আমি পিনকোড বসাবেন, তারপরে কিন্তু এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে পিনকোড বসিয়ে দেবেন। তারপরে কিন্তু সমস্ত ডিটেলস একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন, সব ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। তারপরে আপনি কী করবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ঠিক আছে, একে একে পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এরপর কিন্তু আদার রিলেভেন্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে প্রুফ অফ আইডি হিসেবে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আমি আধার কার্ড সিলেক্ট করেছি। তারপরে এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে যে ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বারটা অটোমেটিক চলে আসবে। আধার নাম্বারটা এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার ব্যাংকের IFSC কোডটা এখানে বসিয়ে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ব্যাংকের নামটা চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট টাইপ, এখানে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে। এখানে সেভিংস আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ব্যাংকের এখানে যে নামটা রয়েছে আপনার সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার বসাবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, ব্যাংকের ডিটেল বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার প্যাকেজ এই অপশানে ক্লিক করে এখানে 14.2 কেজি এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, 14.2 কেজি সিলিন্ডার আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয় যে আপনি রুরাল না আরবান, যারা গ্রামে তারা রুরাল সিলেক্ট করবেন, যারা শহরে তারা কিন্তু আরবান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্লক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভিলেজটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে টামার করে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে গেল। তারপর আপনি কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ক্লিক হেড টু KYC ডকুমেন্টস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেশন কার্ড, এখানে রেশন কার্ড কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সঠিকভাবে রেশন কার্ডটি এখানে আপলোড করে দেবেন 300 কেবির মধ্যে, হয় PDF ফর্মে অথবা JPG ফর্মেটে। তারপরে আধার কার্ড আপলোড করবেন। তারপরে ডিক্লারেশন ফর্ম আপনাকে আপলোড করতে হবে এবং তারপরে কিন্তু যে ফ্যামিলি আধার অর্থাৎ যে মহিলা আবেদন করছেন তার স্বামীর আধার কার্ড আপলোড করে দেবেন। আচ্ছা, এখানে যে ডিক্লারেশন ফর্মটা আপনি কোথায় পাবেন, এখানে কিন্তু হোম পেজ চলে আসার পর ফর্ম অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিক্লারেশন ফর্ম কিন্তু লিঙ্ক দিয়ে রয়েছে, একটা ইংলিশ একটা হিন্দি। এবার আপনার যেটা পছন্দ সেই অপশানে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করবেন। তারপরে ফিল আপ করতে হবে ওই সামান্য ডিটেলস, যে মহিলা যারা আবেদন করছেন তার সমস্ত ডিটেলস বসিয়ে তারপরে তার সিগনেচার করে সেই ফর্মটা এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, আপলোড হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে টামার ঠিক চিহ্ন মারবেন। টামার ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাবেন যে আপনার KYC ডকুমেন্টস কিন্তু সাকসেস
সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল, ব্যাস আর আপনার কোনো কিছু করতে হবে না, আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর আপনি যেই ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিবিউটার কিন্তু আপনাকে কল করে ডাকবে, আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে প্রথমে, তারপরে যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কল করে ডাকা হবে, তারপরে তার কাছে গিয়ে কিন্তু আপনাকে যে গ্যাসের কানেকশান কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার আপনি বললে কি এর স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন, যে ডিস্ট্রিবিউটার আপনার ফর্মটা অ্যাপ্রুভ করলো কি করলো না, তার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, হোম পেজে চলে যাবেন, ঠিক আছে। হোম পেজে চলে যাওয়ার পর তারপর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর একটি রিকোয়েস্ট আইডি নম্বর দিয়েছে আপনাকে, সেটা বসিয়ে তারপর ডেট অফ বার্থ বসিয়ে এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন, করে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু পেন্ডিং রয়েছে, বর্তমানে সবেমাত্র অ্যাপ্লিকেশন করলাম, সেখানে পেন্ডিং রয়েছে। যখন এখানে ডিস্ট্রিবিউটার ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে তারপর কিন্তু ডিস্ট্রিবিউটার আপনাকে কল করে ডাকবে এবং তার কাছে গিয়ে কিন্তু সমস্ত রকম যে কানেকশানগুলি, যেমন কিন্তু যে সিলিন্ডার, তারপরে চুলা, তারপরে কিন্তু পাইপ, রেগুলেটর, এইসব জিনিসপত্র আপনাকে তার কাছ থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে। ওকে, এবার অনেকে কোয়েশ্চেন কতদিন সময় লাগতে পারে। দেখুন বর্তমানে কিন্তু এই সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের কানেকশন নেওয়ার জন্য মোটামুটি কিন্তু 1 থেকে 1.5 মাস কিন্তু আপনাকে ওয়েট করতে হতে পারে, সেই জন্য একটু ওয়েট করতে হবে আপনাকে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0 জন্য আবেদন শুরু হয়ে গেছে। আজকে ভিডিওতে কী দেখিয়ে দিলাম, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে ভারত গ্যাসের কানেকশন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন দেখিয়ে দিলাম। এবার যদি ইন্ডিয়ান গ্যাস অথবা এইচপি গ্যাসের জন্য আবেদন ভিডিও চান নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।